নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি শো টাইম ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যেটা ডিজনি প্লাস হটস্টারে আজকে রিলিজ করেছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় না এই ওয়েব সিরিজটার মাধ্যমে করণ জোহর এই যে আউটসাইডার আর ইনসাইডারের যে একটা ডিবেট আছে না বলিউডে, সেইটাকে কিন্তু দেখাতে চেয়েছে। এখানে একটা কথা আছে যে সিনেমা সম্পর্কে জ্ঞান থাকাটা আলাদা জিনিস আর সিনেমা বানানোটা আলাদা জিনিস। এখানে কিন্তু এই জিনিসটাই বোঝাতে চেয়েছে যে একজন আউটসাইডার যখন ইনসাইডার হয়ে যায়, তাকে যখন সুযোগ দেওয়া হয়, তখন কিন্তু বলিউডের ভিতরে যে সমস্ত পলিটিক্স, যেরকম ভাবে বলিউড চলে, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি চলে, সেইখানে এগুলোকে কিভাবে সে অ্যাডজাস্ট করতে পারে সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু তার সাফল্য। সেটা কিন্তু অ্যাডজাস্ট করা অতটা সোজা নয়। ফিল্মটাকে জানাটা যতটা সোজা, মানে ফিল্ম সম্পর্কে বোঝাটা যতটা সোজা, ফিল্ম মেকিংটা ততটাই কঠিন। এবং এখানে বলিউডের নোংরা পলিটিক্স বা অন্যান্য কিছু দেখানো হয়েছে, কিন্তু কি বলুন তো, সমস্ত কিছুর মধ্যেই না যে জিনিসটা সবচেয়ে বড় মিসিং দেখা যাচ্ছে পুরো সেটার মধ্যে, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কিন্তু সোলটা নেই, মানে আত্মাটা অনেকটা মিসিং হয়ে যাচ্ছে এখানের মধ্যে। গল্পটা হচ্ছে এরকম যে ভিক্টি স্টুডিও, যার মালিক হচ্ছে নাসিরুদ্দিন শাহ এবং তার ছেলে হচ্ছে ইমরান হাশমি। তো নাসিরুদ্দিন শাহ এখন রিটায়ার করে গিয়েছেন, এখন তিনি সিনেমা বানান না, এখন তার স্টুডিওটা দেখা হচ্ছে ইমরান হাশমি। কিন্তু বাবা এবং ছেলের মধ্যে কোন রকম ভাবে বনিবনা নেই। তো একদিনকে এই একটা সিনেমা রিলিজের সময় একটি পত্রিকার একটি জার্নালিস্ট তাদের মানে ভিক্টি স্টুডিও একটি সিনেমা সম্পর্কে আজে বাজে কিছু বলে দেয় অন ক্যামেরা। কারণ ভিক্টি স্টুডিও তাকে একটা ফোন গিফট করেছিল যে ভালো রিভিউ দেওয়ার জন্য। তো সে তাকে উল্টাপাল্টা বলে দেয় এবং এর ফলে কি হয় যে সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল সেটাতে একটু হ্যাম্পার হয়। তো তার বাবা মানে নাসিরুদ্দিন শাহ বিষয়টা জানতে পারে এবং তাকে ডেকে পাঠায়। তো ডেকে পাঠানোর পরে তাদের মধ্যে কথা হয় এবং তার পরের দিনই সকালবেলা জানা যায় নাসিরুদ্দিন শাহ সুইসাইড করেছে। এবং সুইসাইড করার পর তিনি তার যে উইল আছে তাতে তিনি লিখে দিয়ে যান যে তার সমস্ত সম্পত্তির মালিক এই যে মেয়েটি যে রিভিউ করেছিল। তার কারণ হচ্ছে ইনি হচ্ছে নাসিরুদ্দিন শাহ আগের পক্ষে স্ত্রীর নাতনি। তো এইবার সে ভিক্টি স্টুডিওটাকে মানে ভিক্টি স্টুডিওর মালিক হয়ে গেল। এবার কিভাবে সে ভিক্টি স্টুডিওটাকে সামলাচ্ছে, কিভাবে বলিউডের যাবতীয় কিছু ফেস করছে, এই সমস্ত কিছু সেইটাই এই পুরো যে ওয়েব সিরিজটা রয়েছে সেটা দেখানো হয়েছে। এটার আর একটু পার্ট আসবে, সেটা জুন মাসে। তো এই প্রথম পার্টটা কিরকম হয়েছে দেখুন, যেটা বললাম যে প্রথম পার্টটা কিন্তু শুরুতে বেশ গ্রিপিং ছিল, যথেষ্ট ইন্টারেস্টিং ছিল। যখন একজন আউটসাইডারকে বলিউডে হট করে সে একটা স্টুডিওর মালিক হয়ে গেল, সে জানে না কিছুই, সমস্ত কিছু তাকে নতুন করে শিখতো, যে সেই সমস্ত ব্যাপারগুলো যখন শুরু হলো তখন কিন্তু ঠিক আছে। কিন্তু তারপরে যখন একটা অ্যান্টি ব্যাপার চলে এলো, যে যেহেতু আপনার যে ইমরান হাশমি তার অ্যান্টি হয়ে গেল, ইমরান হাশমিকে তার বাবা তার সমস্ত সম্পত্তি থেকে বেদখল করে দিল। তো তখন যে অ্যান্টি হয়ে গেল, তারপরে সেই যখন যে পলিটিক্স গুলো শুরু হয়ে গেল এই একে অপরের সঙ্গে, তখন কিন্তু ধীরে ধীরে বিষয়টা ধীরে ধীরে অনেকটা জোলো হয়ে গেল। কারণ মুখে শুধু কথাবার্তার মাধ্যমে হচ্ছে ব্যাপার, সমস্ত কিছু কিন্তু ঠিকভাবে ফিল হচ্ছে না। প্রতিটা যে ক্যারেক্টার আছে না, যখন যে ইমরান হাশমি এবং যে এই যে মেয়েটা যে ক্যারেক্টার করেছে মাহিমা, এর রোলটুকুনি পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বাকিদের সমস্ত যে রোল আছে, যেটা মৌনি রয় বা শ্রেয়া শারন বা রাজীব খান্ডাওয়ালা, তাদের কিন্তু রোলগুলোকে সেরকম ভাবে ডেপথে লেখা হয়নি। দেখে মনে হচ্ছে না একটা সেই শো পিসের মতন হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং রাজীব খান্ডাওয়ালা এখানে একটা স্টার হিসেবে দেখিয়েছে, সে পুরোনো দিনের মতো, সে মানে তার কথাবার্তা, হাবভাব, চালচলন যেন মনে হচ্ছে যেন সে একটা বিশাল কিছু একটা, মানে মেহুনা সিনেমাতে যেরকম শাহরুখ খানকে দেখাচ্ছিল মনে হচ্ছিল যেন সে একটা মানে অন্য গ্রহের মানুষ, এইরকম টাইপের সমস্ত কিছু দেখানো হচ্ছিল। যদিও সে স্টার হিসেবে দেখানো হয়েছে, কিন্তু তথাপি একটুখানি বেশি মাত্রায় অতিরঞ্জিত মনে হচ্ছিল। বাকি যাবতীয় কিছু ঠিকঠাক ছিল, কিন্তু কি বলতো, ধীরে ধীরে যতটা এই শো যত রানিং হয়েছে, শুরুর দিকে যতটা গ্রিপিং ছিল, ধীরে ধীরে সেই বাঁধনটা কিন্তু হালকা হতে শুরু করে দেয় শেষের দিকে। মানে যত সময় যেতে থাকে ধীরে ধীরে গ্রিপিংটা শেষ হয়ে যায়। এবং এইগুলো এখানে একটা শেষ করা হয়েছে, এমন একটা বাজেভাবে শেষ করা হয়েছে, দেখানো হচ্ছে একটা বিট্রে করা হচ্ছে, মানে একটা ফিল্ম সাইন করেছিল সেটা না করে অন্য ফিল্ম করে দিচ্ছে, তারপরে কি হবে সেটা পরবর্তী জুন মাসে আবার রিলিজ করবে। মানে পুরো বিষয়টাকে বলতে এ একবার মানে সাইন করছে, তারপর করছে না, মানে সাইন করে সিনেমাটা করতে অর্ধেক ছেড়ে দিচ্ছে, আবার অমুক জায়গায় করছে, আবার ওখান থেকে ছেড়ে এসে এখানে হচ্ছে, এই সমস্ত কিছু দেখানো হয়েছে। কিন্তু এখানে অনেক কিছু দেখানো হয়েছে, যেমন একটা প্রডিউসারের শুধুমাত্র যে আর্টিস্টকে ম্যানেজ করার ব্যাপার থাকে তাই নয়, তার পাশাপাশি ডাইরেক্টরকে ম্যানেজ করা থাকে, ফাইন্যান্সারকে ম্যানেজ করা থাকে, সমস্ত কিছু ম্যানেজ করে একটা প্রডিউসারকে চলতে হয়, তারপর মার্কেটের কথা ভাবতে হয়। তো বিষয়টা অতটা সহজ নয়। এখানে প্রথমেই যেটা বললাম যে ফিল্ম সম্পর্কে জানা আর ফিল্ম মেকিং দুটো যে ডিফারেন্ট জিনিস, সেটা কিন্তু এখানে বেশ ভালোভাবে দেখানো হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা বললাম, গ্রিপিংটা কিন্তু ধীরে ধীরে শেষের দিকে চলে গেছে। একটাই কথা আছে, এখানে দুজন মেইন ক্যারেক্টার, একটা হচ্ছে ইমরান হাশমি এবং আরেকটা হচ্ছে আপনার মাহিমা মাখওয়ানা।
এই দুজনে কিন্তু মেন ক্যারেক্টার এবং এই দুজনে নো ডাউট খুব ভালো কাজ করেছেন। যে বাকিদের যারা আছে, যে শ্রিয়া সারান, মৌনি রয় বা রাজীব খান্ডেওয়ালা, এদের মধ্যে এদের কিরকম সেরকম বিশেষ একটা রোলও নেই, আর এরা সেরকম বিশেষ একটা ছাপও ফেলতে পারবে বলে সে মনে হয়নি। বিশেষত মৌনি রয়ের অ্যাক্টিং তো অত্যন্ত খারাপ আমার মনে হয়েছে। মৌনি রয়ের অ্যাক্টিং একদমই দাগ কাটতে পারি। শ্রিয়া সারান একদমই ছোট রোল, মানে এই পার্টটাতে বিশেষ রোলের মানে বলবার মতন কিছুই নেই। এখানে দুটো সম্ভবত গান আছে, দুটো গানের কোনো প্রয়োজনীয়তা ছিল বলে আমার বিশেষ হয় না। শুধু শুধু গানগুলোকে ঢোকানো হয়েছে। 2 ঘন্টা 41 মিনিট 40 মিনিটের মতন পুরো এই লেনটা। এই গান দুটো কাট করলে আমার মনে হয় আরো ভালো হতো। তবে একটা কথা মানতে হবে, ইমরান হাশমিনের কিন্তু অনেকদিন পর নিজের রেঞ্জে ক্যারেক্টার পেয়েছে। ইমরান হাশমি কিন্তু ফাটিয়ে অভিনয় করেছে, নো ডাউট। ইমরান হাশমি খুব ভালো অ্যাক্টিং করেছে। বিজিএম বা অন্যান্য সেট ডিজাইন তো বলতে হবে না, সেটের বহু খুব মানে লার্জার দেন সেট, প্রচুর কস্টলি সেট, বোঝাই যাচ্ছে। সেই সব নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যেটা সমস্যা হলো, যেটা বললাম, যে ধীরে ধীরে কিন্তু যতটাই শো এগিয়েছে, ধীরে ধীরে কিন্তু শো এর মধ্যে থেকে আপনি এনগেজিং এ চলে গেছে, আত্মাটা ধীরে ধীরে চলে গেছে, মানে গ্রিপিং ভাবটা ছিল সেটা ধীরে ধীরে কিন্তু চলে গেছে। জানি না পরের পার্টটাতে আবার সেটা ফেরত আনতে পারবে কিনা, কিন্তু নো ডাউট যে শুরুর দিকে যেরকম ছিল শেষের দিকে কিন্তু এটা একদমই অনেকটা জোলো হয়ে গেছে। এবং সেই কারণে আমি ওই ওয়েব সিরিজটাকে, আপনার শো টাইম ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা শো টাইম ওয়েব সিরিজটা ডিজনি প্লাস হটস্টারে দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।